প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে কোন সময় কোন আমল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ বা উমরা করার সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, আগের ভিডিওতে জেনেছিলাম যে আমরা জান্নাতে যেতে চাই না, কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না, কবরেও নয়, এবং জাহান্নামের মধ্যে আমরা থাকতে পারবো না। বিস্তারিত আলোচনা গিয়েছি। এরকমই ইসলামিক টিপস এবং গুরুত্বপূর্ণ মাসালা জানতে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে আছে যে জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা হজ করে, সেই জন্য অন্য মাসে একটি ফরজ হজ করল। রমজান মাসে করা উমরা হজ ফরজের সমতুল্য হয়ে থাকে। এছাড়াও অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে যে ব্যক্তি উমরা করবে, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে উমরা করল, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথেই কি হজ করলো। দর্শক, উমরা এবং হজের মধ্যে বিশাল বড় তফাৎ রয়েছে। যদি আমরা রমজান মাসে উমরা করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ বা উমরা করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন যদি রমজান মাসের মধ্যে হজ বা উমরা করি। অন্য মাসের মধ্যে এই ফজিলত নেই।